বাইরে ভাই এমন একটা গ্রামে জন্মগ্রহণ করছি, রাস্তাঘাটের জ্বালা যন্ত্রণায় না পারি কাউকে কিছু কইতে, না পারি নিজে সইতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। বাড়ির মধ্যে অতিরিক্ত কাজ থাকায় অনেকদিন যাবত ব্লগ দেওয়া হয় নাই। আর আজকের ব্লগটা কি নিয়ে ভিডিওর টাইটেল দেখে বুঝে গেছেন। অনেকদিন যাবত বৃষ্টি হওয়ার ফলে আমাদের গ্রামের রাস্তাঘাটের যা অবস্থা হয়েছে, গাড়ি ঘোড়া চলাচল করবো দূরের কথা, মানুষই ঠিকঠাক মতো হাঁটতে পারে না। তার মধ্যে আরেক সমস্যা হচ্ছে ঘরের সিলিন্ডার গ্যাস শেষ হয়ে গেছে। যাই হোক, সিলিন্ডার গ্যাসের বোতল কাঁধে নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। আর কিসের জন্য গ্যাসের বোতল কাঁধে নিয়ে বাজারে যাইতেছি একটু পরেই দেখতে পারবে। যাই হোক, অনেকক্ষণ যাবত গ্যাসের বোতল কাঁধে নিয়ে হাঁটার কারণে একটু হাঁপিয়ে গেছি, তাই ভাবলাম একটু বিশ্রাম নিয়ে নিই। এদিকে বিশ্রাম নিতেছি আর ওইদিকে দেখি আমাদের পাশের এলাকার কিছু সংখ্যক লোক ধান কাটতেছে। এই বর্ষার মৌসুমে আমাদের গ্রামের আশেপাশে শুধু এই জমির মধ্যেই ধান লাগাইছে। যেহেতু বর্ষাকাল, আমাদের বিলে এমনিতে পানি বাড়তে থাকে, তার কারণে হাঁটু পানিতে নেমে ধান কাটতে হইতেছে। আর বর্ষার মৌসুমে ধান মানে একদম ফ্রি, কোনো সারের টাকা লাগে না, পানির টাকা লাগে না, শুধু ধান গাছের চারা হলে হয়। যেহেতু এটা আনসিজনের ধান, সিজনের তুলনায় মাশাআল্লাহ অনেক ভালো ধান হয়েছে। এবার পয়েন্টে আসি, কিসের জন্য গ্যাসের বোতল কাঁধে নিয়ে বাজারে যাইতেছি। যেহেতু আমাদের গ্রামের মধ্যে প্রবেশ করার রাস্তা একটাই, তাও আবার ইটের সলিং। আর বৃষ্টির সময় অতিরিক্ত গাড়ি ঘোড়া চলাচল করার কারণে রাস্তার যেই মারাত্মক অবস্থা হয়েছে, ভুল করেও যদি কোনো গাড়ি প্রবেশ করে, মানুষের হেল্প ছাড়া বাইর করা অসম্ভব। আর আল্লাহ মাহবুদ জানে এই রাস্তা কবে পাকা হবে আর কবে এই রাস্তা নামক অস্বস্তিকর পরিবেশ থেকে মুক্তি পাবো। আপনারা স্ক্রিনের মধ্যে যতটুকু ভালো রাস্তা দেখতেছেন, এই জায়গাগুলো আগে অনেক খারাপ ছিল। আমাদের গ্রামের অনেকে মিলে ঠিক করছি, তার কারণে এতটুকু রাস্তা ভালো দেখা যায়। এই রাস্তার কারণে আমাদের গ্রামের মানুষরা কি কি সমস্যার সম্মুখীন হয় তা একটু শুনুন। রাস্তার মধ্যে পেক্কাদা থাকার কারণে বাচ্চারা স্কুল মাদ্রাসায় যাইতেছে না। কোনো মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে গাড়ির জন্য ইমার্জেন্সি হসপিটালে নেওয়া যায় না। বাজার থেকে কোনো কিছু নিয়ে বাড়িতে আসা যায় না। কোনো মেহমান বা বিয়ে শাদী নিয়ে অনেক সমস্যায় পড়তে হয়। বিশেষ করে যাদের রাস্তাঘাট নেই বা আমাদের মতো রাস্তাঘাটের এইরকম সমস্যা, তারাই আমাদের মনের দুঃখগুলা বুঝতে পারবো। অন্যদিকে মেম্বার, চেয়ারম্যান, এমপিরাও কোনো কিছু বুঝবো না। তারা শুধু বোঝে কোন বাজেট থেকে কত টাকা সরানো যায়। আমার কথায় কোনো কিছু মনে করেও লাভ নাই, যেটা সত্যি মানুষ জানে ওইটাই বলছি। যাই হোক, অনেকক্ষণ ধরে বকবক করতে করতে অবশেষে চলে আসলাম গল্লায় রব মেম্বার বাড়ির পাশের ব্রিজের উপর। এখানে অনেকক্ষণ ধরে অটোরিকশার জন্য ওয়েট করতে করতে অবশেষে পেয়ে গেলাম একটা অটোরিকশা। তারপর আর দেরি না করে অটোরিকশা উঠে রওনা দিলাম বাজারের উদ্দেশ্যে। আরেকটা কথা বলতে ভুলে গেছি, কমপ্লেক্স থেকে গল্লাই পর্যন্ত পাকা রাস্তা, আর গল্লাই থেকে আমাদের বাড়ি পর্যন্ত প্রায় 1 কিলোমিটার পচা ইট দিয়ে তৈরি কাঁচা রাস্তা। এই রাস্তার কথা বইলা আর লাভ নাই। যাই হোক, অটোর উপর চড়তে চড়তে অবশেষে চলে আসলাম আমাদের কালিয়ারচর বাজারে। যেহেতু আমার বড় ভাই গতকালকে গেছে ডিব্বা বাড়িতে নিয়ে গেছে, তার কারণে আমি আজকে খালি বোতল দিতে আসছি। গ্যাসের বোতল দিয়ে কিছু টুকটাক বাজার সদাই করে আবার চলে যাব বাড়িতে। আর আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।